ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট দলে নতুন মুখ 4 ক্রিকেটার সাব্বির রহমান, কামরুল ইসলাম রাব্বি, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ। দারুণ ফর্মে থেকেও দলে জায়গা হয়নি অভিজ্ঞ শাহরিন নাফিস, তরুণ মোসাদ্দেক হোসেন ও পেসার তাসকিন আহমেদের। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা টেস্ট দল থেকে বাদ পড়েছেন 5 ক্রিকেটার লিটন দাস, নাসির হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ ও জুবায়ের হোসেন লিখন। প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন বলেছেন, ঘরোয়া ক্রিকেটের ফর্ম ও বড় দৈর্ঘ্যের ক্রিকেটের সামর্থ্য বিবেচনায় নিয়ে দল গড়া হয়েছে। চট্টগ্রাম থেকে সালাউদ্দিন সুমনের রিপোর্ট। অটোমেটিক চয়েস হিসেবে উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গী ইমরুল, তৃতীয় ওপেনার হিসেবে আছেন ফর্মহীন সৌম্য সরকার। টেস্ট দলে বাংলাদেশের আস্থার প্রতীক মমিনুল হক দলে থাকলেও সময়টা ভালো যাচ্ছে না তার। সৌম্যর মতো তিনিও হারিয়ে খুঁজছেন নিজেকে। মিডল অর্ডারে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। বিকল্প উইকেট রক্ষক হিসেবে বাদ পড়া লিটনের জায়গায় প্রথমবার দলে ডাক পেয়েছেন টি-20 বিশ্বকাপ খেলা নুরুল হাসান সোহান। Sohan, we think that is one of the best keepers in the country. And Liton Das is recovering from injury, so that's why Sohan got his opportunity. ওদের ভারতীয় অনেকগুলি ব্যাটসম্যান আছে, সেই হিসাবে আমরা দুটো অফ স্পিনার স্কোয়াডে রেখেছি। এই জন্য শুভগত হোমকে আবার রিকল করা। 7 নম্বরের জায়গাটায় যে নাসির খেলছেন না সেটা নিশ্চিত ছিল, আর সেখানে ডাক পেলেন সাব্বির রহমান ও মেহেদী মিরাজ। মোসাদ্দেক হোসেনকে পেছনে ফেলে মিরাজের অন্তর্ভুক্তির কারণ জানালেন নির্বাচক। ওর কাছে যথেষ্ট লঙ্গার ভার্সনে আমরা, আমাদের কাছে মনে হচ্ছে ওর কাছে অনেক কিছু পাবো। তাসকিন যে খেলছেন না তা আগেই জানিয়েছিলেন কোচ চান্দিকা হাতুর সিংহে। তবে শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনা কাটিয়ে শফিউল ইসলামের সঙ্গী হলেন ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা কামরুল ইসলাম রাব্বি। রাব্বি তো লঙ্গার ভার্সনে অনেকদিন ধরে এনসিএল খেলছে, বিসিএল খেলছে এবং পুরান বলে জোরে বল করার ক্ষমতা আছে। যেহেতু এখানে ফ্ল্যাট ট্র্যাকে খেলা হচ্ছে, লো বাউন্স উইকেট, সেই হিসাবে আমরা ওকে বিবেচনায় নিয়েছি। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে রুবেল হোসেনের টানা ব্যর্থতার কারণে তাকে বিবেচনায় রাখেনি নির্বাচকরা। থ্যাংক ইউ ভেরি মাচ। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। আমরা দেখলাম দলে নতুন মুখ 4 ক্রিকেটার এবং টেস্ট দলে আর কি, এবং তাদের আমরা জানতে চাই যে প্রথম শ্রেণীতে কি কিরকম পারফরমেন্স। আমরা দেখছিলাম যে কামরুল ইসলাম রাব্বির কথা প্রধান নির্বাচক বলছিলেন যে পরীক্ষিত ক্রিকেটার, প্রথম শ্রেণী ক্রিকেটার অনেক ভালো করেন। আমরা সেটাও দেখবো যে আসলে তার স্ট্যাটিস্টিক্স কি বলে, পরিসংখ্যান কি বলে। আমরা শুরুতেই দেখে নিচ্ছি মেহেদী হাসান মিরাজ, তিনি অলরাউন্ডার, ডানহাতে অফ স্পিনার এবং ব্যাটসম্যান, 7-8 ভালো ব্যাট করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক ছিলেন তিনি। তরুণ, এখন পর্যন্ত 12টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন, 14টি ইনিংসে একবার অপরাজিত থেকে 524 রান করেছেন অলোক, সর্বোচ্চ 80। এখনো পর্যন্ত সেঞ্চুরি নেই, বাট কিন্তু দেখেন ব্যাটিং গড় 40.30, হাফ সেঞ্চুরি 5টি, অর্থাৎ তিনি একজন ভালো অলরাউন্ডার, সেটির প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি। আমরা তার বোলিংটা একটু দেখতে চাই, মিরাজ কেমন বোলিং করেন। 12 ম্যাচের 19 ইনিংসে তিনি বল করেছেন, 41টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং 103 রানে 10 উইকেট, গড় দেখেন 23.48, 5 উইকেট নিয়েছেন 3 বার, 10 উইকেট নিয়েছেন 1 বার। তার মানে বোঝা যাচ্ছে মেহেদী হাসান মিরাজ আসলেই দুর্দান্ত একজন অলরাউন্ডার, বাংলাদেশের জন্য ভবিষ্যতের সম্পদ। তাকেই প্রথমবারের মতো দলে ডাকা হলো, হয়তো অভিষেকও হতে পারে। আমরা দেখতে চাই এর পরে কে রয়েছেন দ্বিতীয় জনকে। 4 জনের দ্বিতীয় জন আমরা দেখতে পাচ্ছি পেসার কামরুল ইসলাম রাব্বি। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি এখন পর্যন্ত 47টি ম্যাচের 79 ইনিংসে বল করে 103টি উইকেট পেয়েছেন। তার সেরা বোলিং 100, এটা ম্যাচের সেরা বোলিং, 119 রানে 6 উইকেট। তার গড়টি দেখেন 40.89। এটি কিন্তু কোনোভাবেই ভালো নয় প্রথম শ্রেণীর ক্রিকেটের জন্য, কিন্তু সাম্প্রতিক সময় তিনি খানিকটা ভালো করছেন বলে হয়তো তাকে কামরুল ইসলাম রাব্বিকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তার এই যে বোলিং গড়, এটি মোটেও আসলে ভালো বলা যায় না। আমরা 3 নম্বর কার্ডটি দেখতে চাই, তৃতীয় জন আমরা দেখতে পাচ্ছি সাব্বির রহমান। তিনি অনেকদিন ধরে টি-20 এবং ওয়ানডে ক্রিকেট খেলছেন বাংলাদেশের হয়ে, কিন্তু প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন। 35 ম্যাচ খেলেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে, 63 ইনিংসে 10 বার অপরাজিত থেকে 1840 রান করেছেন, সর্বোচ্চ 136। তার ব্যাটিং গড় 34.71, সেঞ্চুরি করেছেন 3টি, তার 50 রয়েছে 8টি। এখন দেখা যাক সাব্বির আসলে বড়দের ক্রিকেটে কেমন করেন। আমরা শেষ ব্যক্তিটি দেখতে চাই, শেষ 4 জনের শেষ জন হচ্ছেন নুরুল হাসান সোহান, উইকেট রক্ষক ব্যাটসম্যান, প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো করছেন। 49 ম্যাচের 71 ইনিংসে 13 বার অপরাজিত থেকে 2425 রান, সর্বোচ্চ 182, ব্যাটিং গড় দেখেন 41.81, সেঞ্চুরি 5টি, 50 করেছেন 13টি, এবং তার উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে তিনি দলে এখন পর্যন্ত 137টি ক্যাচ এবং স্টাম্পিং তিনি করেছেন, এবং তার পরিসংখ্যান কিন্তু অনেক ভালো। অলোক, মঞ্জুর, আপনাকে ধন্যবাদ।